যেদিন অর্পণ অন্য মেয়ের গলায় মালা পরাচ্ছিল সেদিন আমি হাসপাতালের করিডোরে বসে বাবার অপারেশন থিয়েটারের লাল বাতিটা দেখছিলাম। আমার কাঁধে মায়ের মাথা, হাতে ৫০০ টাকাও নেই, আর বুকের ভেতর শুধু একটাই নাম ঘুরছিল, অর্পণ। সেদিনও আমি জানতাম না আমার জীবনের সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতাই একদিন আমার জীবনের সবচেয়ে বড় ত্যাগ হয়ে ফিরে আসবে। আমার নাম নীলা, ছোট্ট শহরের মেয়ে। বাবা স্কুলের সামনে চায়ের দোকান চালাতেন, মা বাড়িতে সেলাই করতেন। আমাদের সংসারের স্বপ্ন ছিল কম, চিন্তা ছিল বেশি। তবু সেই চিন্তার মাঝেই একদিন অর্পণ এসে দাঁড়িয়েছিল। প্রতিদিন সকালে সে বাবার দোকানে চা খেতে আসত। প্রথম দিনেই বাবাকে বলেছিল, কাকু, আপনার দোকানে চা না খেলে আমার দিনটাই শুরু হয় না। বাবা হেসে বলেছিলেন, চায়ের জন্য আসো না দোকানের সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটার জন্য আসো। আমি ভেতর থেকে লজ্জা পেয়ে বলেছিলাম, বাবা কী সব বলো। অর্পণ তখন মিটিমিটি হেসে আমার দিকে তাকিয়ে বলেছিল, দুটোর জন্যই আসি কাকু। সেদিন থেকেই শুরু। অর্পণ খুব বড়লোক ছিল না, তবে আমাদের চেয়ে ভালো ছিল। তাদের ওষুধের দোকান ছিল বাজারে। পড়াশোনা শেষ করে বাবার ব্যবসায়ী দেখত। কথা বলার ভঙ্গি ছিল শান্ত, চোখে ছিল ভরসা। আমি যখন মায়ের পাশে বসে ব্লাউজে ফোড় তুলতাম, তখন জানালার ফাঁক দিয়ে ওর সাইকেলটা দেখতে পেতাম, আর আমার বুকের ভেতরটাও কেমন জানি দুলে উঠত। একদিন সন্ধ্যায় বিদ্যুৎ ছিল না, বারান্দায় দাঁড়িয়েছিলাম। অর্পণ নিচে এসে আস্তে করে ডাকল, নীলা। আমি ফিসফিস করে বললাম, এই সময় এসেছ কেন? কেউ দেখে ফেলবে। সে বলল, দেখুক, আমি তো চুরি করতে আসিনি, আমি তো শুধু বলতে এসেছি আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। আমি হেসে বলেছিলাম, সিনেমার ডায়লগ কম বলো। অর্পণ আমার দিকে তাকিয়ে বলেছিল, এটা ডায়লগ না, প্রতিশ্রুতি। সেই প্রতিশ্রুতির ওপর ভরসা করে আমি কত রাত কাটিয়েছি সেটা শুধু ঈশ্বর জানেন। আমাদের প্রেম খুব বড় কিছু ছিল না, চিঠি, লুকিয়ে দেখা, পুকুর পাড়ে ৫ মিনিট কথা, আর ভবিষ্যতের ছোট ছোট স্বপ্ন। অর্পণ বলতো, একটা ছোট্ট ঘর হবে, সামনেই তুলসী গাছ, তুমি সেলাই করবে, আমি দোকান সামলাব, আর সন্ধ্যায় চা বানিয়ে আমাকে ডাকবে। আমি বলতাম, আর ঝগড়া হলে? সে হেসে বলতো, ঝগড়া হলে আমি আগে মানিয়ে নেব, কারণ আমি জানি তুমি না থাকলে আমার একদম চলবে না। সবকিছুই সুন্দর চলছিল, কিন্তু ভালো সময় কখনো খুব বেশি দিন থাকে না। অর্পণের মা একদিন আমাদের সম্পর্কের কথা জেনে ফেললেন। তারপর এক দুপুরে আমাদের বাড়িতে এসে এমন কথা বললেন যা আজও ভুলতে পারিনি। তিনি মাকে বললেন, আপনার মেয়ের সাহস তো কম না, আমার ছেলেকে ফাঁদে ফেলেছে। মা কাঁপা গলায় বললেন, ওরা একে অপরকে ভালোবাসে দিদি। ভালোবাসে? ভালোবাসা দিয়ে সংসার চলে? আমার ছেলের জন্য আমি ডাক্তার বাড়ির মেয়ে দেখছি, আর সে যাবে চাওয়ালার মেয়েকে বিয়ে করতে? আমি সামনে দাঁড়িয়েছিলাম, বুকের ভেতর আগুন জ্বলছিল, তবু চুপ ছিলাম। অর্পণ সেদিন বাড়িতে ছিল না। পরে যখন ওকে বললাম, সে আমার হাত ধরে বলেছিল, তুমি ভয় পেও না, আমি মাকে বুঝিয়ে নেব। আমি জিজ্ঞেস করেছিলাম, পারবে তো? সে বলেছিল, তোমার হাত ছেড়ে দিলে যদি বাঁচতে পারতাম তাহলে ভয় পেতাম, কিন্তু আমি তো তোমাকে ছাড়া বাঁচতেই পারব না। কথাটা সত্যি ভেবেছিলাম। তারপর সবকিছু বদলে গেল এক বর্ষার সকালে। বাবা দোকানে বসে থাকতে থাকতে হঠাৎ বুক চেপে মাটিতে পড়ে গেলেন। আমরা দৌড়ে হাসপাতালে নিয়ে গেলাম। ডাক্তার বললেন, তাড়াতাড়ি অপারেশন করতে হবে, অনেক টাকা লাগবে। মা তখন হাসপাতালের বেঞ্চে বসে শুধু বলছিলেন, আমাদের তো এত টাকা নেই মা, আমরা কি করব? আমি অর্পণকে ফোন করলাম, সে দৌড়ে এলো। বাবার রিপোর্ট হাতে নিয়ে অনেকক্ষণ চুপ করে রইল। তারপর বলল, কিছু একটা হবেই, আমি আছি। আমি কাঁদতে কাঁদতে বললাম, অর্পণ, বাবা বাঁচবে তো? সে আমার মাথায় হাত রেখে বলল, তুমি শুধু ভরসা রাখো। সেই রাতে ওর শর্ট ভিজে গিয়েছিল বৃষ্টিতে। হাসপাতালের বারান্দায় দাঁড়িয়ে সে বলেছিল, আমি যদি একটু দেরি করি তবু তুমি আমাকে ভুল বুঝো না। আমি অবাক হয়ে বলেছিলাম, এমন কথা বলছো কেন? সে শুধু বলেছিল, সব মানুষ নিজের মতো করে ভালোবাসতে পারে না নীলা, কেউ কেউ হারিয়েও ভালোবাসে। আমি রাগ করে বলেছিলাম, ধাঁধার মতো কথা বলো না। সে আমার দিকে তাকিয়েছিল, কিন্তু উত্তর দেয়নি। পরের কয়েকদিনে আমি অন্য এক অর্পণকে দেখলাম। ফোন ধরত না, দেখা করত না, দোকানে থাকত না। আমি তাদের বাড়িতে গিয়েছিলাম। ওর মা দরজা বন্ধ করে বলেছিলেন, এখানে আর কখনো আসবে না, আমার ছেলের বিয়ে ঠিক হয়ে গেছে। আমার মাথা যেন ঝনঝন করে উঠেছিল। বিয়ে? তিনি ঠান্ডা গলায় বলেছিলেন, হ্যাঁ, ঐশী সেন, শহরের বড় ব্যবসায়ীর মেয়ে। আমি বিশ্বাস করিনি। সেদিন বাজারে গিয়ে অর্পণকে আটকেছিলাম। ভেজা রাস্তায় দাঁড়িয়ে আমি বলেছিলাম, তুমি আমার দিকে তাকাও, সত্যিটা বলো। অর্পণ খুব শান্ত গলায় বলেছিল, সত্যিটাই শুনতে চাও? আমি এই দারিদ্র্য বিয়ে করতে পারবো না নীলা। ভালোবাসা দিয়ে বাবার অপারেশন হয় না, সংসারও চলে না। আমি যেন বজ্রপাতে পুড়ে গিয়েছিলাম। তুমি এটা বলছো?
সে চোখ সরিয়ে বলল, হ্যাঁ, আমি ক্লান্ত, আমি বাস্তব বুঝেছি। আমি তার শর্টের কলার আঁকড়ে ধরে বলেছিলাম, তাহলে এতদিন যা বললে? সে হাত সরিয়ে দিল, ভুল ছিল। আমি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কাঁদছিলাম। মানুষ দেখছিল, গাড়ি চলছিল, বৃষ্টি পড়ছিল, কিন্তু আমার ভেতরে সব কিছু থেমে গিয়েছিল। সেদিন রাতে মা আমাকে জড়িয়ে ধরে বলেছিলেন, কাঁদিস না মা, মানুষ চিনতে ভুল হয়। আমি মাকে জড়িয়ে শুধু বলেছিলাম, মা, আমি এত ভুল করলাম কিভাবে? এর দুদিন পর অর্পণের বিয়ে হয়ে গেল, শহরের সবচেয়ে বড় কমিউনিটি সেন্টারে। আলো, গান, ভিড়, ফুল সবই ছিল। আর আমি হাসপাতালে বসে বাবার অপারেশন কাগজে সই করছিলাম। কাউন্টারে গিয়ে জানলাম টাকার ব্যবস্থা হয়ে গেছে। আমি অবাক হয়ে বললাম, কে দিয়েছে? কর্মচারী বলল, একজন আগেই জমা দিয়ে গেছেন, নাম লেখা নেই, শুধু বলেছেন অপারেশন থামানো যাবে না। মা সঙ্গে সঙ্গে কেঁদে ফেললেন, ভগবান মানুষ পাঠিয়েছেন। আমি জানতাম না কেন আমার বুকের ভেতর তখন কেমন হু হু করছিল। বাবা বেঁচে গেলেন, ধীরে ধীরে সুস্থও হলেন, কিন্তু আমার ভেতরের মেয়েটা আর বাঁচল না। আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে চিনতে পারতাম না। আগে যেখানে অর্পণের একটা মেসেজে দিন ভরে উঠত, এখন সকাল থেকে রাত পর্যন্ত শুধু কাজ করতাম, সেলাই নিতাম, টিউশন করাতাম, হাসপাতালে বাবাকে নিয়ে যেতাম। মা মাঝে মাঝে বলতেন, মা, নতুন করে জীবন শুরু করো। আমি হাসার চেষ্টা করতাম। সবাই পারে না মা। বাবা একদিন আস্তে করে বলেছিলেন, ছেলেটাকে আমি বিশ্বাস করতাম, সে এমন করল কেন বুঝলাম না। আমি মুখ ফিরিয়ে বলেছিলাম, সব প্রশ্নের উত্তর পাওয়া যায় না বাবা। 2 বছর কেটে গেল। আমি তখন পাড়ার মেয়েদের সেলাই শেখাতাম। নিজের মতো একটা ছোট্ট ঘর ভাড়া নিয়ে কাজ শুরু করেছি। একদিন বিকেলে দরজায় একটা গাড়ি এসে থামল। আমি ভেবেছিলাম নতুন কাস্টমার হবে। দরজা খুলে দেখি সাদা শাড়ি পরা এক মেয়ে দাঁড়িয়ে আছে। মুখ খুব শান্ত, কিন্তু চোখ দুটো অদ্ভুত ক্লান্ত। সে আস্তে করে বলল, আপনি নীলা? আমি বললাম, হ্যাঁ, আপনি? সে একটু থেমে বলল, আমি ঐশী। মুহূর্তের জন্য আমার চারপাশ অন্ধকার হয়ে গেল। সেই নাম আমি ভুলতে পারিনি। আমি ঠান্ডা গলায় বললাম, আপনি এখানে কেন? ঐশী আমার দিকে একটা ছোট্ট বাক্স বাড়িয়ে দিল। এগুলো আপনাকে দিতে বলেছিল অর্পণ। আমি স্তব্ধ। কি বললেন? ঐশীর গলা কেঁপে উঠল। অর্পণ আর নেই। 3 মাস আগে রাস্তায় দুর্ঘটনায় মারা গেছে। আমার হাত থেকে কাঁচি পড়ে গেল। শব্দটা ঘরের ভেতর কেমন ফেটে উঠল। আমি দেয়াল ধরে দাঁড়ালাম। ঠোঁট শুকিয়ে গিয়েছিল। না, আপনি মিথ্যে বলছেন। ঐশী চোখ নামিয়ে বলল, মিথ্যে বলার কোনো কারণ নেই আমার। ওর আলমারিতে আপনার নামে এই বাক্সটা ছিল। মৃত্যুর আগে আমাকে বলেছিল, যদি কোনো দিন সাহস পাই তাহলে যেন আপনার কাছে এগুলো দিয়ে যাই। আমি বসে পড়লাম। বুকের ভেতর জমে থাকা সব অভিমান, ঘৃণা, রাগ সব একসঙ্গে ছুটে এসে আমাকে ছিন্ন ভিন্ন করে দিল। কেন? এখন কেন? ঐশী চুপ করেছিল। তারপর বলল, কারণ সত্যিটা আপনি জানতেন না। আমি তাকালাম। সে ধীরে ধীরে বলল, আপনার বাবার অপারেশনের সব টাকা অর্পণ দিয়েছিল, কিন্তু ওর নিজের কাছে এত টাকা ছিল না, আমার বাবা দিয়েছিলেন। আমি ফিসফিস করে বললাম, কেন? ঐশী খুব ধীরে উত্তর দিল, বিনিময়ে অর্পণকে আমাকে বিয়ে করতে হয়েছিল। আমার গা কাঁটা দিয়ে উঠল। ঐশী বলল, আমি সব জানতাম। বিয়ের আগের রাতেই অর্পণ আমাকে বলেছিল ও অন্য একজনকে ভালোবাসে। আমি বাবাকে মানা করেছিলাম, কিন্তু বাবা বলেছিলেন আমার ভবিষ্যৎ নিরাপদ করতে এটাই সেরা সিদ্ধান্ত। আমি তখন বাবার কথার বাইরে যেতে পারিনি। আমার চোখ ভিজে যাচ্ছিল। তাহলে সেদিন ও যে সব কথা বলেছিল? ঐশী চোখ মুছল। আপনাকে ঘৃণা করাতে, যেন আপনি ওর জন্য অপেক্ষা না করেন। আমি বাক্সটা খুললাম। ভেতরে একটা পুরনো নীল ওড়না, একটা রূপোর নূপুর, কয়েকটা হাসপাতালের রসিদ আর একটা খাম। খামের ওপর অর্পণের হাতের লেখা, নীলার জন্য। হাত কাঁপতে কাঁপতে চিঠিটা খুললাম। নীলা, তুই যখন এই চিঠি পড়বি তখন হয়তো আমি তোর কাছ থেকে অনেক দূরে। হয়তো তুই আমাকে ঘৃণা করিস। সেই ঘৃণাটাই আমি চেয়েছিলাম।
কারণ তুই যদি আমাকে ভালোবেসে অপেক্ষা করতিস তাহলে তোর জীবন থেমে যেত। আমি সেটা চাইনি। কাকুর অপারেশনের টাকার জন্য আমি যেখানে যেখানে গেছি সবাই ফিরিয়ে দিয়েছে। শেষে ঐশীর বাবা শর্ত দিলেন। আমি জানতাম এই সিদ্ধান্ত নিলে তুই আমাকে কোনো দিন ক্ষমা করবি না। তবু নিলাম, কারণ তোর বাবাকে বাঁচানো আমার কাছে তোর ভালোবাসা পাওয়ার চেয়েও বড় হয়ে গিয়েছিল। সেদিন রাস্তায় দাঁড়িয়ে তোকে যে কথা বলেছিলাম, প্রতিটা শব্দ আমার বুক ছিঁড়ে বের হয়েছিল। তুই যদি কাঁদিস আমি বাঁচব না, তাও জানতাম। তবু বলেছি, কারণ তুই যেন আমাকে ছেড়ে সামনে হাঁটিস। ঐশী খারাপ মেয়ে না, ও এই বিয়েতে সুখ পায়নি। পারলে ওকে দোষ দিবি না। আর একটা কথা, কেউ যদি তোকে সত্যি ভালোবাসে তাকে কখনো টাকার মাপে বিচার করিস না। আর কেউ যদি তোকে ছেড়ে চলে যায় তার মানে এই না যে তুই ভালোবাসার অযোগ্য। অনেক সময় মানুষ দূরে যায় কারণ কাছে থাকলে সে তোকে আরও বেশি কষ্ট দিত। আমি তোর হাসিটা খুব ভালোবাসতাম। আবার হাসিস। অর্পণ। চিঠিটা পড়ে আমি আর নিজেকে সামলাতে পারিনি। এতদিন ধরে যে মানুষটাকে বিশ্বাসঘাতক ভেবেছি সে আমার বাবার জীবন কিনে দিয়েছে নিজের জীবন ভেঙে। আমি মাথা নিচু করে কাঁদছিলাম। ঐশী এসে আমার পাশে বলল, শেষ দিনগুলোতে ও খুব চুপচাপ হয়ে গিয়েছিল। মাঝে মাঝে আপনার নাম ধরে বলতো, নীলা কি ভালো আছে? আমি কাঁদতে কাঁদতে বললাম, তুমি আমাকে আগে বললেনি কেন? ঐশী মৃদু গলায় বলল, ও বারণ করেছিল। বলেছিল নীলা যদি সত্যিটা জানে তাহলে ও আবার ফিরে তাকাবে। আর সে সেটা চায় না, কারণ কিছু দায়িত্ব একবার কাঁধে নিলে ফেলে দেওয়া যায় না। সেদিন রাতে আমি বাড়ি ফিরে বাবার সামনে সব কিছু রাখলাম, রসিদ, চিঠি, নূপুর। বাবা অনেকক্ষণ কিছু বলতে পারলেন না। তারপর কাঁপা গলায় বললেন, যে ছেলেকে আমি মনে মনে অভিশাপ দিয়েছি সে তো আমার প্রাণ বাঁচিয়েছে। মা কাঁদতে কাঁদতে বললেন, আমি কত খারাপ কথা বলেছি ওকে। আমি বললাম, আমরা কেউ জানতাম না। বাবা চিঠিটা বুকে চেপে ধরে বললেন, ভালোবাসা এত বড়ও হয় মা? আমি জানতাম না কি উত্তর দেব। শুধু মনে হচ্ছিল মানুষকে আমরা কত সহজে বিচার করে ফেলি। কয়েকদিন পর আমি আর ঐশী একসঙ্গে অর্পণের কাছে গেলাম। ওদের বাড়ির পেছনে একটা ছোট্ট বাগান ছিল। ঐশী বলেছিল অর্পণ ওই জায়গাটায় বসে বিকেলে চা খেতে ভালোবাসত। ওর ছবির সামনে ফুল রাখা ছিল। আমি অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়েছিলাম। তারপর আস্তে করে বললাম, তুমি খুব অন্যায় করেছিলে অর্পণ, আমাকে না বলে চলে গিয়ে। কিন্তু তার চেয়েও বড় সত্যি হল তুমি আমাকে হারিয়ে আমার বাবাকে ফিরিয়ে দিয়েছ। ঐশী পাশে দাঁড়িয়েছিল, তার চোখেও জল। আমি তার দিকে তাকিয়ে বললাম, তুমি একা নও। ঐশী অবাক হয়ে আমার দিকে তাকাল। আমি বললাম, আমরা দুজনেই একই মানুষকে নিজের নিজের মতো করে হারিয়েছি, তাই না? সে মাথা নেড়ে কাঁদতে লাগল। সেদিন বাড়ি ফিরে আমি আলমারির ভেতর নূপুরটা রেখে দিলাম না, পড়ে নিলাম। আয়নায় নিজেকে দেখে মনে হল এতদিন পর আমি নিজের মুখ চিনতে পারছি। আজ অনেক বছর হয়ে গেছে। বাবার দোকান এখন আমি আর মা মিলে সামলাই, পাশাপাশি মেয়েদের সেলাই শেখাই। ঐশী মাঝে মাঝেই আসে, চা খায়। আমরা দুজনেই অর্পণের কথা বলি, কিন্তু আর কাঁদি না, শুধু চুপচাপ থাকি। অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে, তুমি আর বিয়ে করনি কেন? আমি শুধু হেসেছি, কারণ আমার জীবনের উত্তর কাউকে বোঝানো যায় না। আমি বিয়ে করিনি অর্পণের জন্য না, আমি করিনি কারণ আমি শিখেছি জীবনের সব শূন্যতা বিয়েতে ভরে না। কিছু শূন্যতা মানুষকে আরও গভীর, আরও মায়াময় করে তোলে। অর্পণ আমাকে শিখিয়ে গেছে সত্যিকারের ভালোবাসা সব সময় হাতে হাত রেখে পাশে দাঁড়ায় না। কখনো কখনো সে দূরে সরে যায়, ভেঙে যায়, ভুল বোঝে, কষ্ট দেয়, তবু চুপচাপ তোমার জীবনটা বাঁচিয়ে দিয়ে যায়। আর আমি শিখেছি যার চলে যাওয়া তোমাকে ভেঙে দেয় তার গল্প শেষ হয়ে যায় না। যদি ভালোবাসা সত্যি হয় সে তোমার ভেতর একদিন ক্ষমা হয়ে ফিরে আসে। আমি আজও কখনো কখনো সন্ধ্যায় চা বানিয়ে বারান্দায় দাঁড়াই। বাতাস এলে মনে হয় কেউ যেন খুব পরিচিত গলায় বলছে, নীলা, আবার হাসো। তখন আমি সত্যিই হাসি, কারণ যাকে ভালোবাসতাম সে অন্য মেয়েকে বিয়ে করেছিল ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত আমাকে শিখিয়ে গেছে ভালোবাসা মানে শুধু পাওয়া না,
কখনো কখনো নিঃশব্দে কাউকে বাঁচিয়ে দেওয়া।